কার ছোট মাছের তরকারি পছন্দ? আজকে আমার আম্মু ছোট মাছের তরকারি রান্না করেছে। ছোট মাছের তরকারি আমাদের খুব পছন্দ। ছোট মাছের তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে এদিকে ম্যাজিক চুলাতে চা বসিয়ে দিয়েছে। পরে এদিকে মাটির চুলাতে মুড়ি আর টোস্ট বিস্কুট নিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য। পরে এদিকে চাতে চিনি আর পরিমাণ মতো চাপাতি দিয়ে চাগুলো ছাঁকে নিয়ে একটা গ্লাসের মধ্যে বিস্কুট আর চা নিয়েছি। এদিকে বিস্কুট খাওয়া শেষ করে এদিকে চাটা খাইলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে 1 কাপ চা খাইলাম। এদিকে চা খাওয়া শেষ করে এদিকে ননস্টিকের বাটিতে একটু পরিমাণ মতো পানি দিয়ে, যেহেতু একটা লুডুস রান্না করবো, পরে লুডুসটা দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে লুডুসটা ভালো করে সিদ্ধ করলাম। পরে একটা বাটিতে লুডুসটা ঢালে নিয়ে লুডুসটা ঠান্ডা করলাম। লুডুসটা ঠান্ডা করা শেষ করে লুডুসটা এখন আমি খাবো। লুডুসটা খাইতে অনেক মজা হয়েছিল। পরে লুডুসটা খাওয়া শেষ করে এদিকে আমার মা বাহিরে টাটকা শাকসবজি গাছ লাগাইছে। এদিকে টাটকা শাকসবজি খেতে একটু আসলাম। পরে এখানে একটু কিছু ভিডিও নিলাম। এখানে লাল শাকের গাছ, পালং শাক, পুঁই শাক, পাটা শাক এবং সব কিছু গাছ লাগাইছে। পরে আমার আম্মু এখান থেকে কিছু শাকসবজি তুলে নিল। পরে এদিকে মরিচের গাছ, এদিকে আমার আম্মু লাউয়ের পাতার গাছ লাগাইছে। পরে এখানে একটা গাছ হয়েছে পেঁপা গাছেতে কতগুলো পেঁপে ধরেছে। পরে এদিকে শাকগুলো ধুয়ে নিয়েছে আমার আম্মু। এদিকে শাকগুলো ধুয়ে নিয়ে শাকগুলো সিদ্ধ করতে দিছে। পরে শাকগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ডালাতে শাকগুলো নিংড়েতে দিয়েছে। পরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটা হিট হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে এখন ভালোভাবে ভাজে নেবে। ভাজানো হয়ে গেলে শাকগুলো এর মধ্যে দিয়ে দিল। পরে শাকগুলো এখন একটু ভালোভাবে ভাজে নিবে। এদিকে শাকগুলো ভালোভাবে ভাজানো হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢালে নিবে। বাড়ির শাক অনেক মজা হয়। পরে এদিকে শাকগুলো বাড়ির মধ্যে ঢালে নিল। শাকটা এবং অনেক মজা হয়েছিল খাইতে। পরে এদিকে তরকারি রান্না করবে। তরকারির জন্য চিকন করে আলু আর এবং পটলগুলো কাটে নিয়েছে। কাটানো শেষ করে এদিকে সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছে। পরে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটে নিয়েছে, মাছগুলো ধুয়ে বাছিয়ে নিয়েছে। পরে কড়াইতে আলুগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ এবং 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, এর গুঁড়ো 2 চামচ দিল। মরিচের গুঁড়ো দেওয়া শেষ করে এর মধ্যে 1 চামচ হলুদ এবং 2 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিল। পরিমাণ মতো তেল দেওয়া শেষ করে তরকারিটা এখন হাত দিয়ে মাখিয়ে নিবে। যে কোনো তরকারি আপনি হাত দিয়ে মাখিয়ে রান্না করবেন, অনেক স্বাদ হয়। পরে এখানে হাত দিয়ে মাখানো শেষ করে এর মধ্যে মাছগুলো দিয়ে একটু হালকাভাবে মাখিয়ে নিল। এদিকে মাখানো শেষ করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছটা ঢাকনা দিল। মাছটা এদিকে ঢাকনা দিয়ে তরকারিটা মাটির চুলায় বসিয়ে দিল। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি। এদিকে তরকারিটা হয়ে গেলে একটা গামলার মধ্যে তরকারিটা ঢালে নিল। কার কার ছোট মাছ দিয়ে চটচটি পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।